আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে একটি সহজ রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের সামনে, আবার নতুন একটি রেসিপি। এটা হলো তেলাপি মাছের ছোট ছোট পোনা দিয়ে কিভাবে মাছের ঝুরি রান্না করি সেটা দেখবেন আজকে আপনারা। দেখতেই পারছেন মাঝারি সাইজের পোনা মাছ নিয়ে নিয়েছি আমি। এগুলো হালকা পানি দিয়ে একটু হলুদের গুঁড়ো দিয়ে আমি সিদ্ধ করে নেব মাছগুলো। দেখতেই পারছেন হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো পানি দিয়েছি, ভালোভাবে নাড়াচাড়া করে মাছের সাথে মিক্স করে নিচ্ছি। চাইলে পরিমাণ মতো লবণ দিয়ে দিতে পারেন। মাছগুলো ঢেকে রাখবো কিছুক্ষণ, ঢেকে রেখে আপনাদের দেখাচ্ছি সিদ্ধ হলে। আবার চলে আসলাম আপনাদের সামনে আবার। দেখতেই পারছেন মাছগুলো প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এগুলো নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে এগুলোকে একটি কড়াই দিয়ে দিলাম। কড়াই অল্প তেল দিয়ে দিব। এই তো পরিমাণ মতো তেল দিয়ে দেব, তবে তেলটা কম দেওয়াই ভালো। তো আমি প্রয়োজনীয় উপকরণগুলো দিয়ে দিয়েছি: পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, এগুলো একটু ভালো করে হালকা করে বাদামি করে ভেজে নেব। তো আশা করি সবাই সাপোর্ট করবেন আমাকে, সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে, চ্যানেলটাকে সাপোর্ট করলে দেখা গেছে উৎসাহ পায় নতুন নতুন ভিডিও বানাতে আপনাদের জন্য। একটি সাবস্ক্রাইব বেশি কিছু না। এখন আমি দিয়ে দেব আদা বাটা। আদা রসুন একসাথে বেটে রেখেছিলাম। আদা রসুন বাটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। তারপর দিয়ে দেব এই আর একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম। আপনারা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, যাতে উৎসাহ পায় নতুন নতুন ভিডিও বানাতে। একটি সাবস্ক্রাইব তেমন কিছু না, কিন্তু একটি চ্যানেলকে অনেক সাপোর্ট দেয়। দেখতে পাচ্ছেন আমি এগুলো ভালোভাবে হালকা করে তেলে গরম করে ভেজে নিচ্ছি। হালকা বাদামি কালার হয়ে আসলে আমি একটু পানি দিয়ে দেব। এই তো একটু পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এখন আমি একটু ধনিয়া বাটা, ধনিয়া সস যেটা বলে সেটা দিয়ে দিলাম। আমি বাটা মশলাটাই বেশি ইউজ করি। বাটা মশলা অন্যরকম স্বাদ পাওয়া যায় রান্নায়। তো আমি হলুদ একটু পানিতে গুলিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। হলুদ মরিচ একসাথে। এখন মশলাটাকে আমি একটু কষিয়ে নিব। দেখতেই পাচ্ছেন মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি মাছগুলো, সিদ্ধ করে রাখা মাছগুলোর কাটা ছাড়িয়ে নিয়েছি, সেই মাছগুলো আমি দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে মশলাটা মাছের সাথে ভালোভাবে মিশিয়ে নেব নাড়াচাড়া দিয়ে। মশলাগুলো মিশানো হয়ে গেলে আমি ভালো করে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন ভালো করে ভেজে নিচ্ছি। সম্পূর্ণ ভিডিওটা না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আশা করি রেসিপিটা আপনারা ভালো করে জানতে পারবেন। আমি অল্প একটু পানি দিয়ে দেব, যাতে মাছগুলো না পড়ে যায়। এতে কি মাছটাও ভালোভাবে কষানো হবে।
দেখতেই পাচ্ছেন প্রায় রান্না শেষের দিকে মাছের ঝুড়িটার। এটাকে গ্রাম অঞ্চলে মাছের ঝুড়ি বলে, মাছ ভাজা বলে, মাছের লাড়া বলে, যে যেটা বলুক। আমি এখন একটু ধনিয়া পাতা দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন পরিমাণ মতো ধনিয়া পাতা দিয়ে দিলাম, কারণ রান্নাটা প্রায় শেষের দিকে, রান্না হয়ে গিয়েছে। এই তো রান্না হয়ে গিয়েছে। এখন আমি এটা নামিয়ে নেব। দেখেছেন কালারটা কি আসছে, একটি লোভনীয় খাবার। এটা খেলে আপনারা বুঝতে পারবেন কতটা স্বাদের একটি রান্না। তো আশা করি ভিডিওটা সবার কাছে ভালো লেগেছে। সবাই দোয়া করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।